নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। চুক্তিভিত্তিক কর্মীদের জন্য রয়েছে বিরাট বড় সুসংবাদ। চুক্তিভিত্তিক কর্মীদের সমকাজে সমবেতন, অর্থাৎ চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ী কর্মীদের মতোই কাজ করতে হয়, কিন্তু বেতন তারা স্থায়ী কর্মীদের মতো পান না, থাকে বেতন বৈষম্য। আর তা নয়, এবার চুক্তিভিত্তিক কর্মীরা স্থায়ী কর্মীদের মতোই বেতন পাবে। এছাড়া স্থায়ী কর্মীদের মতোই চুক্তিভিত্তিক কর্মীদের মিলবে পিএফের বিশেষ সুবিধা। আইসিডিএস, আশা, ভিআরপি, সিভিক, আইসিটি, এসএসকে, এমএসকে, এনবিএফ, প্যারাটিচার সহ সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বেতন বৃদ্ধি ও পিএফ সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। তো চলুন এই সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি তথ্য জেনে নিই আজকের এই ভিডিও থেকে। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। বিভিন্ন রাজ্য সরকারি দপ্তরে কর্মরত চুক্তিভিত্তিক কর্মীদের প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ পিএফের আওতায় আনা দাবি তুলল ট্রেড ইউনিয়নগুলি একাংশ। সম্প্রতি প্রভিডেন্ট ফান্ড কর্তৃপক্ষের আঞ্চলিক কমিটি সভায় প্রস্তাবটি তোলে তারা। ট্রেড ইউনিয়ন সূত্রের দাবি, সভার চেয়ারম্যান তথা রাজ্যের শ্রমসচিব বরুণ কুমার রায় তা বিবেচনা করার আশ্বাস দিয়েছেন। তবে সংশ্লিষ্ট মহলে বক্তব্য, এ ধরনের পদক্ষেপে আর্থিক চাপও কম নয়। এছাড়া সম্প্রতি রাজ্যে জনস্বাস্থ্য কারিগরি বেশ কয়েকজন ঠিকাকর্মীকে প্রভিডেন্ট ফান্ড ও এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স প্রকল্পের আওতায় আনার ব্যবস্থা করছে সরকার। এই পদক্ষেপের ফলে ওই বিভাগের পাম্প অপারেটর, ভালভ অপারেটররা উপকৃত হবেন। এ ব্যাপারে রাজ্য সম্প্রতি বিবৃতিতে জানিয়েছে, যে সমস্ত ঠিকাদার সংস্থা সরকারি বরাত নিয়ে কাজ করে তাদের বাধ্যতামূলকভাবে পিএফ ও ইএসআইয়ে নথিভুক্ত করতে হবে। দরপত্রের ফর্মের সঙ্গে দিতে হবে 2 প্রকল্পের নথিভুক্তির সার্টিফিকেট, অন্যথা তারা বরাত পাবে না। স্থায়ী কর্মীদের পাশাপাশি চুক্তিভিত্তিক কর্মীকেও পিএফের সুবিধা দেওয়া বাধ্যতামূলক। কেন্দ্র ও বিভিন্ন রাজ্যের আওতায় থাকা বহু চুক্তিভিত্তিক কর্মী এই সামাজিক সুরক্ষা পান না। পশ্চিমবঙ্গের সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশ, প্যারাটিচার সহ অস্থায়ী কর্মীর সংখ্যা বিপুল। তাদের বড় অংশই পিএফের বাইরে। সম্প্রতি জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরে কর্মরত পাম্প অপারেটর, ভালভ অপারেটরদের পিএফের আওতায় আনা হয়েছে। নির্দেশ অনুযায়ী সরকারি বরাত নিয়ে কাজ করা ঠিকাদার সংস্থাকে পিএফ, ইএসআইয়ে নথিভুক্ত থাকতে হবে। বিহারে চুক্তিভিত্তিক শিক্ষকদের পিএফের আওতায় আনা হয়েছে। চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ী করা ও পিএফে আনতে পদক্ষেপ নিচ্ছে উড়িষ্যা। সক্রিয় ইউনিয়ন কি বলছে? পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরে চুক্তিভিত্তিক কর্মীদের পিএফের সুবিধা দেওয়ার দাবি তুলেছে ইউনিয়ন। পিএফের আঞ্চলিক কমিটির সভায় প্রস্তাবটি তুলেছে তারা। ইউটিইউসি সাধারণ সম্পাদক অশোক ঘোষ বললেন, বিভিন্ন রাজ্য সরকারি দপ্তরে অধীনে যেসব চুক্তিভিত্তিক কর্মী আছেন তাদেরও পিএফের আওতায় আনার দাবি জানিয়েছে। সিভিক ভলেন্টিয়ার সহ বিভিন্ন ক্ষেত্রে লক্ষাধিক কর্মী চুক্তির ভিত্তিতে নিয়োগ করেছে রাজ্য। তাদের সুরক্ষার জন্য এই দাবি। এ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিও দিয়েছি। দাবি সম্পর্কে শ্রম সচিব বললেন, প্রস্তাবটি খুব ভালো, তবে তার সঙ্গে শ্রম দপ্তর ছাড়া আরও কিছু দপ্তর জড়িত। আমরা তাদের কাছে প্রস্তাবটির ব্যাপারে চিঠি লিখেছি, সেটি রাজ্য সরকারের বিবেচনাধীন। অতিরিক্ত কেন্দ্রীয় প্রভিডেন্ট ফান্ড কমিশনার রাজীব ভট্টাচার্য জানান, পিএফ আইনে স্থায়ী ছাড়াও সরকারি বেসরকারি সমস্ত চুক্তিভিত্তিক কর্মীকেও এই প্রকল্পে আনা বাধ্যতামূলক। ও সূত্র অনুসারে পূর্বাঞ্চলে উড়িষ্যা, বিহার ইতিমধ্যেই বহু চুক্তিভিত্তিক সরকারি কর্মীকে পিএফে আনা হয়েছে। বিহারে 3.58 লক্ষ চুক্তিভিত্তিক পিএফের সুবিধা পাচ্ছেন। উড়িষ্যায় 57,000 চুক্তিভিত্তিক কর্মীকে স্থায়ী করতে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য। ফলে ভবিষ্যতে প্রকল্পে আসবেন তারাও। এর জন্য উড়িষ্যা বার্ষিক খরচ বাড়তে চলেছে 1300 কোটি টাকা। অশোকবাবুর কথায় পশ্চিমবঙ্গে সিভিক ভলেন্টিয়ারের সংখ্যা 1 লক্ষের বেশি। এছাড়াও সবুজ পুলিশ, বন সহায়ক, প্যারাটিচার ইত্যাদি পদে বহু কর্মী ভিত্তিতে নিযুক্ত। তাদের সামাজিক সুরক্ষা ব্যবস্থা করতে পিএফের আওতায় আনার
জন্য রাজ্যের কাছে দাবি জানিয়েছি। তো বন্ধুরা, এই ছিল চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি ও পিএফ সংক্রান্ত আপডেট, যেটা অনেকটাই খুশির খবর। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।